আসসালামু আলাইকুম। পাঁচ বিস্তা নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাথে আছি মেহেদী হাসান। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যু নিয়ে। প্রথমত, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিল ইরান। দ্বিতীয়ত, রাশিয়ার নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠেছে কিয়েভ। এবং তৃতীয়ত, মস্কোতে ইতিহাসের অন্যতম বড় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। বিশ্ব রাজনীতির বর্তমান পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে? মধ্যপ্রাচ্য ও ইউরোপ দুই ফ্রন্টেই কি বড় যুদ্ধের ইঙ্গিত দেখা যাচ্ছে? সবকিছু বিস্তারিত জানাবো আজকের এই বিশেষ প্রতিবেদনে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইরানের কড়া বার্তা যুক্তরাষ্ট্রকে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, আমেরিকার কোনো চাপ কিংবা অযৌক্তিক দাবির কাছে ইরান মাথা নত করবে না। সোমবার ইরানের চেম্বার অব কমার্সের সদস্যদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি বলেন, শত্রুরা সামরিকভাবে ব্যর্থ হওয়ার পর এখন অর্থনৈতিক যুদ্ধ শুরু করেছে। তিনি আরো বলেন, যে পরিস্থিতি তৈরি হোক না কেন, ইরান তার জনগণের অধিকার আদায় না করে কখনোই আলোচনার টেবিল ছাড়বে না। বিশ্লেষকরা বলছেন, এই বক্তব্য কেবল যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে নয়, বরং পুরো পশ্চিমা বিশ্বের প্রতিও একটি কড়া রাজনৈতিক বার্তা। বিশেষ করে সাম্প্রতিক যুদ্ধবিরতির পর তেহরান এখনো নিজেদের অবস্থান আরো শক্তভাবে তুলে ধরছে। বিশ্লেষণ: দর্শক, গত কয়েক মাসে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে উঠেছে। গত 28শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে বলে অভিযোগ করে তেহরান। এর জবাবে ইরান 40 দিনেরও বেশি সময় ধরে শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়, কিন্তু যুদ্ধ থেমে গেলেও উত্তেজনা কমেনি। বর্তমানে সামরিক যুদ্ধের পাশাপাশি অর্থনৈতিক যুদ্ধও শুরু হয়েছে। আর এ কারণে প্রেসিডেন্ট পেজেশকিয়ান এখন দেশের ব্যবসায়ী ও বেসরকারি খাতকে একসঙ্গে কাজ করার আহ্বান জানাচ্ছেন। এবারে আসি অর্থনৈতিক পরিস্থিতি। ইরানি প্রেসিডেন্ট বলেন, যুদ্ধের ভয়াবহ পরিস্থিতির মধ্যেও দেশের বাজার ব্যবস্থা ভেঙে পড়েনি। নিত্য প্রয়োজনীয় পণ্যের কোনো বড় সংকটও তৈরি হয়নি। তিনি দেশের ব্যবসায়ী ও উৎপাদকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এটাই ইরানের সবচেয়ে বড় শক্তি। বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের নিষেধাজ্ঞার মধ্যেও ইরান নিজেদের অর্থনৈতিক কাঠামোকে অনেকাংশে স্বনির্ভর করতে সক্ষম হয়েছে। অন্যদিকে কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা। এবার আসা যাক ইউরোপের সবচেয়ে আলোচিত যুদ্ধক্ষেত্র ইউক্রেনে। রাশিয়া এবার ইউক্রেনের রাজধানী কিয়েভে চালিয়েছে অন্যতম বড় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। এই হামলার সবচেয়ে আলোচিত বিষয় ছিল রাশিয়ার নতুন হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ওরেশনিক এর ব্যবহার। যুক্তরাষ্ট্রের শ্রেণীবিন্যাস অনুযায়ী এটি একটি মধ্যম পাল্লার ব্যালিস্টিক মিসাইল। এই ক্ষেপণাস্ত্র একই সঙ্গে একাধিক ইয়ারহেড বহন করতে পারে, এমনকি পারমাণবিক অস্ত্র বহনের সক্ষমতাও রয়েছে এতে। ক্ষেপণাস্ত্রের ভয়াবহতা: বিশেষজ্ঞরা বলছেন, এই মিসাইলের গতি এতটাই বেশি যে বর্তমান বিমান প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে এটিকে থামানো অত্যন্ত কঠিন। ইউক্রেন দাবি করেছে রাশিয়া এক রাতেই 600টি ড্রোন এবং 90টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। যদিও তাদের প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ ধ্বংস করতে সক্ষম হয়েছে, তবুও সব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আটকানো সম্ভব হয়নি। এবার আসি জেলেনস্কির প্রতিক্রিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া সত্যি পাগল হয়ে গেছে। তিনি পশ্চিমা বিশ্বকে দ্রুত ও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নও এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। ইউর পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাস বলেছেন, এটি পারমাণবিক ভীতি প্রদর্শনের একটি বিপজ্জনক কৌশল। এবার আসি রাশিয়ার দাবি। রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, এই হামলা ছিল ইউক্রেনের ড্রোন আক্রমণের প্রতিশোধ। মস্কোর দাবি, পূর্ব লুহানস্কে ইউক্রেনীয় ড্রোন হামলায় বহু শিশু নিহত হয়েছে, যদিও ইউক্রেন এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে। এবারে আসা যায় মস্কোতে ইউক্রেনের ইতিহাসে বড় ড্রোন হামলা। দর্শক, রাশিয়ার হামলার জবাবে এবার মস্কোতেই বড় আঘাত হেনেছে ইউক্রেন। রাতভর 500রও বেশি ড্রোন ব্যবহার করে চালানো হয় এই অভিযান। এটিকে রাশিয়ার ভেতরে ইউক্রেনের অন্যতম বৃহত্তম ড্রোন হামলা হিসেবে দেখা হচ্ছে। হামলার ক্ষয়ক্ষতি:
রুশ কর্মকর্তাদের তথ্য অনুযায়ী এই হামলায় অন্তত ৩ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। একজন ভারতীয় নাগরিকও নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ভারতীয় দূতাবাস। ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে আবাসিক ভবন, তেল শোধনাগার এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো। ইউক্রেনের লক্ষ্য, ইউক্রেন দাবি করেছে তাদের মূল লক্ষ্য ছিল রাশিয়ার সামরিক ও অর্থনৈতিক অবকাঠামো, বিশেষ করে ড্রোন প্রযুক্তি এবং সামরিক শিল্পের সঙ্গে যুক্ত স্থাপনাগুলোতেও হামলা চালানো হয়েছে। আন্তর্জাতিক প্রতিক্রিয়া, বিশ্ব বিশ্লেষকরা বলছেন বর্তমান পরিস্থিতি আরো বড় সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে, কারণ এখন উভয় পক্ষেই নিজেদের দেশের ভেতরে আক্রমণ চালাতে শুরু করেছে। এটি শুধু সীমান্ত যুদ্ধ নয়, বরং পূর্ণমাত্রার কৌশলগত যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। দর্শক, বিশ্ব রাজনীতির বর্তমান পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত। মধ্যপ্রাচ্যে ইরান আমেরিকা উত্তেজনা, অন্যদিকে ইউরোপে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। সব মিলিয়ে আন্তর্জাতিক নিরাপত্তা এখন বড় চ্যালেঞ্জের মুখে। আপনার কি মত? এই সংঘাতগুলো কি আরো বড় যুদ্ধের দিকে এগোচ্ছে? কমেন্ট করে আপনাদের মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং পালস ভিস্তা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণের সঙ্গে ছিলাম মেহেদী হাসান, পালস ভিস্তা নিউজ। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।